কিরে মা, কি করছিস? বাবা তুমি এ নাও বসো। তুই নিজের ইচ্ছায় বিয়ে করে চলে এলি, বাপটাকে এবারে বলার প্রয়োজন মনে করলিনি। ভাবলুম তো ধুমধাম করে বিয়ে দেবো, তা কেমন আছিস বল? কি বলবো বাবা, বিয়ে কদিন ভালোই সংসারটা চলছিল, তারপরে সংসারে অভাব আসতে শুরু করলো। চাল নেই, তেল নেই, দোকান নেই, বাজার নেই, খুব কষ্টে দিন কাটছে। দেখি রে কুকি, তো জামাই কোথায়? জামাইকে ডাক। জামাই তো রাজমিস্ত্রির কাছে গেছে। ও আচ্ছা, বুঝলি কুকি, আমার একটা জরুরি কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। হরি, তুই এক কাজ কর, আমার মেয়েকে দোকান বাজারটা করে দিয়ে যাবি। মা আসছি রে। হ্যালো শ্বশুর মশাই, আমি জামাই বলছি। আপনার মেয়ের প্রচন্ড শরীর খারাপ, আমার হাতে এক নয়া পয়সা নেই। আপনি যদি 5,000 টাকা দিতেন তাহলে ভালো হতো। কি? আমার মেয়ের শরীর খারাপ? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আরে না না, আপনাকে কষ্ট করে আসতে হবে না, আমি হসপিটালে আছি। আপনি আমাকে 5,000 টাকা অনলাইন করে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। শ্বশুর মশাই, আরে জামাই যে সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? দেখুন না শ্বশুর মশাই, রাজমিস্ত্রির কাজ করে ভালো টাকা পাচ্ছিলাম না, তাই আপনার মেয়ের গয়নাগুলো বন্ধক দিয়ে একটা ট্রাক্টর কিনেছিলাম। কিন্তু ওই গয়নাগুলো ছাড়াবার জন্য এখনো 15,000 টাকা লাগবে। আপনি কি দিতে পারবেন? ও এই ব্যাপার, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এনা জামাই ধরো, আমার মেয়ের সোনার গয়নাগুলো ছাড়ি নাও। ধন্যবাদ শ্বশুর মশাই, আমি তাহলে আসছি। কি রে খুকি, শুনলুম জামাইয়ের পা ভেঙে গেছে, তা কি করে ভাঙলো? কি জানি, আমি তো ঘাটে বাসন মাজতে গিয়েছিলাম, এসে দেখি পা ভেঙে বসে আছে। কি গো জামাই, তুমি আজকে দিনই পাটা ভেঙে ফেললে? আমি ভেবেছিলাম তোমাকে 20 বিঘে জমি কিনে দেবো, তুমি চাষ করবে। আজকেই রেজিস্ট্রির ডেট ছিল, যা এবার জমিটা অন্য কেউ কিনে নিবে। কিনে নেবে মানে? ওই জায়গাটা আমারই দরকার, আমি চাষ করব। তাড়াতাড়ি চলুন। কি হলো শ্বশুর মশাই, তাড়াতাড়ি চলুন। বাবু, আমি আপনাকে বলেছিলাম না আপনার জামাই আপনার টাকা পণ মেরে জুয়া খেলে, আর শালা নিজে থেকেই ধরা পড়ে গেছে।